তো দেখেন এই পায়রাটা আমি ধরে দেখাচ্ছি। তো এই পায়রাটা কী করে বুঝবেন যে এই পায়রাটা কীরকম নজরে হতে পারে, পায়রাটা কীরকমভাবে উঠতে পারে, উপরে উড়বে না নিচে উড়বে, তো ওই জিনিসগুলো আপনারা শুধু একটা পায়রা দেখেই বুঝতে পারবেন। তো আমার এই ভিডিওটা দেখতে থাকেন, তো বুঝতে পারবেন আশা করি। তো অনেকে দেখেন হাটে বাজারে কীরকম পায়রার চোখ দেখে, পায়রার চোখের মধ্যে কী দেখে, ডানা দেখে, তো ডানার মধ্যে কী দেখে, ওই সব জিনিসও সব কিছু আপনারা এই ভিডিওর মধ্যেই জানতে পারবেন যে কোন কোন জিনিসগুলো দেখে। তো দেখতে থাকেন। তো প্রথমে দেখাচ্ছি পায়রাটার চোখ। এই দেখেন পায়রাটার চোখ, চোখে ওরা কী দেখেন, যারা দেখবেন হাটে বাজারে দেখেন, এই যে হেলথ রিংটা দেখতে পাচ্ছেন, হেলথ রিং যেটা একদম লাস্টে, এটা দেখে যে এটা মোটা কিনা। কারণ এটা যদি মোটা হয় পায়রার মধ্যে খুবই নজর থাকে। এই যে হেলথ রিংটা যেটা দেখতে পাচ্ছেন, এটা যত মোটা থাকবে তত ওরা দেখবে যে এই পায়রার মধ্যে নজর খুবই ভালো আছে। আর দেখবে চোখের মধ্যে দানা আছে কিনা, মানে ছোট ছোট দানা হয়। তো হলুদ পায়রা, হলুদ চোখের পায়রার মধ্যেও কিন্তু দানা হয়, হলুদ হলুদ গুটি গুটি গুটির মতো থাকে, জালের মতো। তো সব রকম পায়রার মধ্যে সব রকম দানা থাকে। মানে যখন আপনারা বুঝে যাবেন না এটা ভালো পায়রা, তখন সব পায়রার দানা, মানে যে দানাগুলো হয় আপনারা অটোমেটিক বুঝতে পারবেন যে এগুলো একটা দানা, চোখের মধ্যে দানা আছে এর মধ্যে। যেটা হলুদ হোক বা লাল চোখ হোক বা কালো দানা হোক, সব কিছুর মধ্যে আপনারা সেই দানাগুলো খুঁজতে পারবেন যখন ভালো পায়রা চিনতে পারবেন। তো তারা দেখে এই দানাগুলো আছে কিনা। আর দেখবেন যে চোখের পট্টিটা উপর দিকে উঠে আছে কিনা। এই যে চোখের পট্টি যদি উপর দিকে উঠে থাকে না পায়রার, এই যে পাতাটা দেখবেন এই যে কপালের দিকে উঠে থাকবে। আমি গোল যে পাতাটার কথা বলছি, এই দেখেন এই পায়রাটার আছে, এই যে উপর দিকে উঠে আছে না, দেখতে পাচ্ছেন এই যে পাতাটা, এই পাতা যদি চোখের মানে গোল পাতাটা যদি একটুখানি মাথার উপরে উঠে থাকে, তাহলে বুঝতে পারেন এই পায়রাটা প্রচুর শেয়ানা পায়রা। মানে এই পায়রার মতো শেয়ানা পায়রা নেই, কারণ এই পায়রা নিজের বাড়ি ছাড়া অন্য কোথাও গিয়ে পা মারবে না। এই পায়রা, যেসব পায়রা দেখবেন এই চোখের পট্টিটা উপর দিকে ওঠানো থাকে আর হেলথ রিংটা মোটা থাকে। আর দেখবেন দেখে যে পায়রার যে কালো মণিটা, তার পাশে একটা রিং দেখতে পাচ্ছেন, এই যে হলুদ রিং, তো এটা সরু রিং আছে, তো এর মধ্যে ব্লাড লাইন আছে, তো এই পায়রা উড়ে যায়। তো এর যে আরও দাদা ভাই আছে তাদের আবার মোটা রিং। তো এই রিং ফিংয়ের জন্য কোনো পায়রা উড়ানোর কমতি থাকে না, পায়রা ব্লাড লাইন থাকলে পায়রা উড়ে যায়। তো এর সরু আছে, আরোগুলো মোটা আছে। তো এইটা হলো ব্লাড লাইন, এটা যত ক্রস করবেন তত কিন্তু পায়রা এই রিংটা সরু হয়ে যাবে। তো সব পায়রার মধ্যে সরু থাকে না, সব পায়রার মধ্যে আবার মোটা চলেও আসে। তো এটা জোড়া দেওয়ার জন্য হয় সরু এই মোটা। অতিরিক্ত ঘন জোড়া যদি দেন তাহলে এই রিংটা সরু হয়ে যায়। আর যদি 3 মাস পর পর জোড়া দেন তাহলে কিন্তু এই প্রত্যেকটা রিং মোটা মোটা রিংই বেরোবে। তো এই জিনিসগুলো দেখে। আর চোখের যে জুমিং, মানে চোখটা যদি, চোখের যে মনিটা আছে ওটা যদি ঠোঁটের দিক ঝুঁকানো থাকে, এই যে ঠোঁটের দিক ঝুঁকানো থাকে, সে পায়রা মানে ঘন্টার পর ঘন্টা উড়ে আসে, মানে উড়ে বাড়ি নামার ক্ষমতা রাখে। যেসব পায়রা দেখবেন চোখের যে মনিটা ওটা যদি ঠোঁটের দিক ঝুঁকানো থাকে, মানে গোল থাকবে না, টেরা থাকবে। তো এই জিনিসটাও দেখে। আর চোখের মনির যে পাতাটা, এটা সবসময় পাতলা হতে হবে, এটা যেন মোটা না হয়। এই যে চোখের যে পাতাটা, এটা সবসময় পাতলা হবে, একদম পাতলা, একদম বলতে গেলে চোখ যখন বন্ধ করবে তখন মনে হবে চোখটা বাইরে থেকেও দেখা যাচ্ছে। আর এই চোখটা দেখতে পাচ্ছেন, এই চোখে যে জমিনটা, মনির সাইডের যে জমিন পুরো মানে জায়গাটা, ওটা একদম বড় হতে হবে। যত বড় হবে তত পায়রা খুবই ভালো হবে। আর দেখে যে পায়রার গলা সরু আছে কিনা। তো এই জিনিসগুলোই দেখে, চোখ দেখে অনেক কিছুই বুঝতে পারলেন আশা করি। আর ডানায় কি দেখে, আমি ডানা দেখে বলে দিচ্ছি। এই যে সব পায়রা দেখবেন 8, 9, 10 সমান, আর 8 নম্বর পালকটা ছোট, এইসব পায়রা দেখবেন 3 তাওয়ায় উঠবে, মানে মাঝ আকাশে উঠবে, উপরে যাবে, আবার নিচে চলে আসবে অনেক। তো এই জিনিসটা এরা করবে। যেসব পায়রা দেখবেন 9, 10 সমান আর 8 নম্বর পালকটা ছোট, সেই সব পায়রা দেখবেন 3 তাওয়ায় উঠবে। আর যেসব পায়রা দেখবেন 3টে ডানা সমান, এইসব পায়রা প্রচুর ডিপে চলে যাবে। ডিপে উড়ে 4-5 ঘন্টা উড়ে আবার একটু নামবে, আবার উপরে চলে যাবে, যেসব পায়রা 3টে ডানা সমান। আর যেসব পায়রা দেখবেন এই যে মাথাগুলো সরু, একদম ছুচলো হবে, যেসব পায়রা দেখবেন এই মাথাগুলো ছুচলো হবে, এটা তো গোল মাথা, এইসব পায়রা আপনার প্রচুর ডিপে গিয়ে উঠবে। আর যেসব পায়রা দেখবেন মাথাগুলো এই আঙুলের মতো গোল হবে, এই যে পায়রাটা গোল, তো এই পায়রাগুলো উপরে উঠবে, নিচে উঠবে, এরকমভাবে উঠবে। আর যেসব পায়রা দেখবেন এই যে 9 নম্বর পালকটা বড় হবে, আর এই 10, এই 10 আর 8 নম্বর পালকটা সমান হবে, আর 9 নম্বর পালকটা বড় হবে, এই পায়রা কিন্তু 2 তাওয়ায় উঠবে, মানে এ মাঝ আকাশে উঠবে, মানে ভালোই ডিপে যাবে, মানে দেখতে পারবেন পায়রা চামচিকের মতো উঠবে, আবার একটু নিচে আসবে, বেশি নিচে আসবে না এই পায়রা, কিন্তু মাঝ আকাশে উঠবে। আর এই পায়রা কিন্তু নিচে উঠবে না, মাঝ আকাশে উঠবে, একটু নিচে আসবে, আবার লঙে চলে যাবে। যেসব পায়রা এরকমভাবে মানে এই যে 9 নম্বরটা বড় হবে, আর 10, 8 সমান হবে, তো এইসব পায়রা লঙে যাবে প্রচুর। আর এই যে 9, 10 আর 8 নম্বরটা যদি ছোট হয়, এই পায়রাও কিন্তু লঙে যাবে। আর যেসব পায়রা 3টে পর সমান হবে, এই পায়রা প্রচুর ডিপে গিয়ে উঠবে।
এগুলো বুঝতেই পারলেন আশা করি। আর যদি দেখবেন যে এই 7 নম্বর পালকটা, এই যে 7 নম্বর পালকটা 9, 10, 8 এদের সাথে ম্যাচ খাচ্ছে বা 6-এর সাথে ম্যাচ খাচ্ছে, তাহলে বুঝবেন এই পায়রা খুবই নজরের পায়রা। আর যেসব পায়রা দেখবেন লেজ বন্ধ হয়, সেসব পায়রা কী হয়, সেসব পায়রা ঝড় বৃষ্টি থেকে কাটিয়ে আসতে পারে, বাজে যখন অ্যাটাক করে তখনও বেঁচে যেতে পারে। আর যেসব পায়রা লেজ খোলা হয়, সেসব পায়রা এইসবের দিক থেকে বাঁচতে পারে না, তখন এরা মানে মারা যায়। ঝড় বৃষ্টির হাতেও মার খায়, বাজ পাখির হাতেও মার খায়, কারণ এদের যে একটা যে লেজ বন্ধ, এইখান থেকে একটা মুভমেন্ট পায়, এই মুভমেন্টটা মানে এত স্পিড বাড়িয়ে দেয়। আর একটা খোলা লেজের পায়রা হলে সেই মুভমেন্টটাও করতে পারে না ওরা, তো ওখানে অনেকটা টাইম শেষ হয়ে যায়, তো সেখান থেকে পায়রা নষ্ট হয়ে যায়। তো এই জিনিসগুলো দেখেন। আর পা দেখেন, এ দেখেন পায়ের মধ্যে কি দেখে, যারা হাটে বাজার পায়রা কেনে তারা দেখে যে পায়রার পায়ের কালারটা কীরকম, মানে এটা যদি জামনি কালার হয় তাহলে বুঝতে পারে যে এটা পিওরডি একটা পায়রা আছে। তো নখ যদি কালো সাদা থাকে তাহলেও বুঝতে পারে যে এটা ক্রস করা আছে কিনা। যদি একটা নখ সাদা হয়, বাদ বাকি এগুলো কালো সাদা এরকম আছে, তাহলে বুঝে এটা ক্রস কিনা। আর পায়রা নখ দেখেও কি বুঝতে পারে, যখন একটা পায়রা এরকম ধরবেন না, দেখাচ্ছি একটা জিনিস, এই পায়রাটা তখন করছে না, এরকম খিমচার মতো ধরবে, এরকম হাতটাকে মনে হয় খিমচে ধরবে। তো সেই সব পায়রা কী হয়, এইসব পায়রা হলো মানে পায়রাটা কত মজবুত এই পাটা বুঝিয়ে দেয়, যে আমি কতটা মজবুত এই পাটা এরকম বুঝিয়ে দেয়, আমি কতটা শক্ত পায়রা, এরকম খিমচানোর মতো একটা ভাব করবে। তো এই পায়রাটা হলো পায়রার হেলথ, যে কতটা ভালো আছে পায়রাটা, তো ওই জিনিসটা বোঝায় যে আমি কতটা মজবুত পায়রা একটা। তো এইটাও জিনিসটাও আপনারা বুঝতে পারবেন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। তো এইভাবে একটা পায়রা যখন কিনবেন, তো ওই জিনিসগুলো এরা দেখে যে পায়রার মধ্যে কি আছে না আছে, আরও অনেক কিছু ছিল আমি বললাম না, তো ভিডিওটা বড় হয়ে যাবে অনেক। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন।